আজকে ক্লাস শুরু করছি। তো আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে লেন্সের হর্স নিউমেরিক্যাল প্রবলেমের সমাধান। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, অনেক মন দিয়ে পড়াশোনা করছো। তো যারা নতুন তারা জানাতে ভুলো না তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের বলবে যেন তারাও দেখে, তাদের লিঙ্ক শেয়ার করবে তাদের সাথে। তো আমার যে উদ্দেশ্য সেটা হচ্ছে অনেক অনেক ছাত্রছাত্রীদের কাছে সহজে যাতে আমি পৌঁছতে পারি এবং তোমাদের অনেক সাহায্যে আসতে পারি, তার জন্যই এই অনলাইন ক্লাস শুরু করা আমার। তোমরা সাথে থাকবে আর অবশ্যই জানাবে কোনো জায়গায় সমস্যা হলে। আমি যতটা পারবো সাহায্য করব, হয়তো পুরোটা দিয়ে সাহায্য করতে পারছি না, অনেক কাজ থাকে, যতটা আমি সময় পাই তোমাদের জন্য কিছু করে দেওয়ার চেষ্টা করি। ওকে, তো তোমরা অনেক অনেক রকম রিকোয়েস্ট করো, আমি সেটা সব রিকোয়েস্ট রাখতে পারি না, সামান্যই হয়তো রাখতে পারি। তো তাও যতটা রাখতে পারি সেটা আমার দিক থেকে আমি চেষ্টা করি। তোমরা ভালো করে মন দিয়ে পড়াশুনো করো আর ভালো করে শিখে নেওয়ার চেষ্টা করো। তো এখনও তোমাদের এমসিকিউ এর জন্য আমি কোনো ক্লাস শুরু করছি না, কারণ কোনো টেস্ট পেপার বা প্রশ্নবিচিত্রা বা অন্য কোনো বই বেরোলে সেটা আমি সমাধান করাবো। তোমরা একটু যদি জানতে পারো কোনো বই বেরিয়েছে কিনা তাহলে আমাকে জানাবে, তাহলে আমি সেটা কালেক্ট করার চেষ্টা করব। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করি। লেন্স এর যে হর্স নিউমেরিক্যাল প্রবলেম আছে, অনেকগুলো প্রবলেম আছে। তো আগের দিন ক্লাসে আমি তো তোমাদের সেট 1 আর সেট 2, সেট 2টা তো প্রায় পুরোই করিয়ে দিয়েছি, দু একটা ছাড়া। বাকিগুলো তোমাদের দেখতে বলেছি, চেষ্টা করে সিমিলার প্রবলেমগুলো। তো যাই হোক, 1 নম্বর প্রবলেম দিয়ে শুরু করি, খুব ইম্পর্টেন্ট। বলছে ফোকাস দৈর্ঘ্যের দুটি উত্তল লেন্স পরস্পর 3f দূরত্বে আছে। এই ধর একটা লেন্স, এই একটা লেন্স, তারা 3f দূরত্বে আছে। এরও ফোকাস দূরত্বে, এটা 1 নম্বর লেন্স, এটা 2 নম্বর। ওকে, দিয়ে বলছে একটি বস্তুকে কোথায় রাখলে ওই লেন্স দুটি বস্তুর সদ্বিম্ব গঠন করবে। তো সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে বেসিক যে আইডিয়া সেটা হচ্ছে ইউটা এফ এর থেকে বড় হতে হয়, তাই তো? ইউটা এফ এর থেকে বড় হতে হয়। তো আমি সেখান থেকেই শুরু করি। ধর এটা 3f যেহেতু বলেছি, তাহলে এটাকে 3টে ভাগ করে নিই। তাহলে এটা দূরত্ব অর্থাৎ 3f, তাহলে এটা f, এটা 2f, এটা 3f, তাহলে এইটা এদিকে f। তো একটা বস্তুকে ধর এখানে রাখলাম। তো এফ এর বাইরে যদি কোনো একটা বস্তু থাকে তার একটা ধরলাম, এর সদ্বিম্ব গঠন করলে এখানে। তো ব্যাপারটা বুঝতে হবে, প্রথম লেন্স যে প্রতিবিম্বটা গঠন করবে, যদি দ্বিতীয় লেন্স তার সদ্বিম্ব গঠন করতে হয়, তাহলে কিন্তু সেই প্রতিবিম্বকে দ্বিতীয় লেন্সের ফোকাসের বাইরে থাকতে হবে। দ্বিতীয় লেন্সের ফোকাস কোনটা? এইটা, তার বাইরেই আছে, যেটা আমরা আলোকীয় যন্ত্রের কনসেপ্টটা দিয়েছিলাম। প্রথম লেন্স এর সাপেক্ষে যেটা বস্তু ও, তার জন্য যে প্রথম প্রতিবিম্ব পেলাম I1, সেটাকে বস্তু হিসেবে ধরে এ সদ্বিম্ব যদি গঠন করে, সদ্বিম্ব সবসময় উল্টো দিকে হয় এবং উল্টো হয়, তাহলে এটা হচ্ছে ফাইনাল ইমেজ I2। তাহলে প্রথম লেন্সের সাপেক্ষে ও হলো বস্তু, I1 প্রতিবিম্ব। দ্বিতীয় লেন্সের সাপেক্ষে I1 বস্তু, I2 প্রতিবিম্ব। তো এটাকে যদি আমরা বললাম U1, তাহলে এটা হবে V1। তাহলে দ্বিতীয় লেন্স থেকে দ্বিতীয় লেন্সের সাপেক্ষে I1 বস্তু, তার দূরত্ব কত হবে? এর দূরত্বটা হবে 3f মাইনাস V1। ওকে, এটা দ্বিতীয় লেন্স 2 নম্বর, এটা 1 নম্বর। দুটোরই ফোকাস দূরত্ব f বলে দিয়েছে। তাহলে আর ফাইনাল দ্বিতীয় লেন্স থেকে অন্তিম প্রতিবিম্বর দূরত্ব এটা V2, এটাই আমরা বার করব। তো প্রথম লেন্সে তাহলে আমরা লিখতে পারি 1/V1 মাইনাস 1/-U1, কেন? এর এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস, ইকুয়ালস টু 1/f। তো আমাদের V1টা দরকার, তাহলে 1/V1টা চলে এলো 1/f মাইনাস 1/U1। তাহলে V1টা চলে এলো এখান থেকে FU1/U1 মাইনাস f। ওকে, তাহলে দ্বিতীয় লেন্সে ইউ কত? ইউ মানে হচ্ছে 3f মাইনাস V1, মানে 3f মাইনাস FU1/U1f। অবশ্যই অবশ্যই এটা মাইনাসে হবে, কারণ এর সাপেক্ষে এদিকটা প্লাস এদিকটা মাইনাস। আর রিয়েল ইমেজের ক্ষেত্রে ভিটা প্লাসে হয়, সেটাই হয়েছে। তাহলে এটাকে যদি আমরা একটু হিসেব করে নিই, এর ক্ষেত্রে ইউটা কত? তাহলে U1f এটা আসছে 3FU1 মাইনাস 3f স্কোয়ার
মাইনাস এফ ইউ ওয়ান, তাহলে হলো 2 এফ ইউ ওয়ান মাইনাস 3 এফ স্কোয়ার, নাকি? মানে কমন নিলে এখান থেকে এফটা যদি কমন নিই, এফ ইন্টু 2 ইউ ওয়ান মাইনাস 3 এফ বাই ইউ ওয়ান মাইনাস এফ, তাহলে এটা ইউ বেরিয়ে গেল। তার দ্বিতীয় লেন্সের ভি2টা বার করি, তাহলে দ্বিতীয় অতএব 1 বাই ভি2 মাইনাস মাইনাস 1 বাই ইউ, এটাকে ইউ বলেছি, ইউ2 দেওয়া যায় বিকজ টু 1 বাই এফ। তাহলে এখান থেকে 1 বাই ভি2 চলে আসছে 1 বাই এফ মাইনাস 1 বাই ইউ, ইউটা কত ইউ ওয়ান মাইনাস এফ, এটা যাবে বাই ওপরে চলে যাবে এটা, তাহলে এফ ইন্টু 2 ইউ ওয়ান বাই 3। এখান থেকে আমরা হিসাব করে ভি2র মানটা ক্যালকুলেট করে ফেলব। ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। আমরা এখান থেকে ভি2টা ক্যালকুলেট করতে হবে 1 বাই VO2 মাইনাস 1 বাই, এটা প্লাস আছে তাহলে এটার দিকে চলে গেলে মাইনাস 1 বাই ইউ হয়ে যাবে। এবার ইউ এর ভ্যালুটা কত পেয়েছি 3f মাইনাস ইউ, 3f মাইনাস V1, সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে একটা উত্তর পেয়েছি। তো সেই মানটা আমরা এখানে যদি বসিয়ে দিয়েছি এই ভ্যালুটাকেই, এটা তো ইউ না, আমরা একটু ভুল বসিয়েছি, তো 1 বাই ইউ, তাই না? 1 বাই ইউ, তো 1 বাই ইউ মানে হবে, তার মানে তাহলে হবে 1 বাই এফ মাইনাস, উপরে যাবে ইউ ওয়ান মাইনাস এফ আর নিচে যাবে এফ ইন্টু 2 ইউ ওয়ান মাইনাস 3f। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম। এবার এটা কিন্তু ক্যালকুলেট করে নিই কত কি আসছে। তাহলে সমান আসছে লসাগু করে এফ ইন্টু 2 ইউ ওয়ান মাইনাস 3f, আর উপরে আসছে তাহলে 2 ইউ ওয়ান মাইনাস 3f মাইনাস ইউ ওয়ান এফ প্লাস এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, রাইট? ইউ ওয়ান এফ উপরে গেল, হ্যাঁ এটা হচ্ছে আমাদের, না এটাতে তো শুধুই ইউ ওয়ান মাইনাস এফ, আমি ভুল লিখলাম এটা, দ্বারা এটা তো পুরোটাই আছে। তাহলে এটা আসছে 2 ইউ ওয়ান মাইনাস 3f মাইনাস ইউ ওয়ান প্লাস এফ, রাইট? তাহলে আলটিমেটলি অর্থাৎ ভি2 চলে এলো, কত দেখো, ভি2 চলে এলো ইউ ওয়ান মাইনাস 2f বাই এফ ইন্টু 2 ইউ ওয়ান মাইনাস 3f। তো ভি2র মান এটা এলো। তো আমরা কি জানি, ফর রিয়েল ইমেজ রিয়েল ইমেজের ক্ষেত্রে, রিয়েল ইমেজ হতে গেলে ভি2 মাস্ট বি গ্রেটার দ্যান 0। ভি2 0 হতে পারে কখন, যদি আমাদের এখান থেকে আমি এটা 1 বাই ভি2 পেয়েছিলাম, তাই না? এটা 1 বাই ভি2, তাহলে ভি2টা হবে যাই, এটা 1 বাই ভি2 বার করলাম, কোনো অসুবিধা নেই। তাহলে ভি2 যদি গ্রেটার দ্যান 0 হয়, তার মানে ইউ ওয়ান মাইনাস 2f হয় গ্রেটার দ্যান 0, তার মানে ইউ গ্রেটার দ্যান 2f হতে হবে। এবার এটা যদি নেগেটিভ হয় তাহলে নিচটাকেও নেগেটিভ হতে হবে, বা 2 ইউ ওয়ান মাইনাস 3f লেস দ্যান 0, তাহলে ইউ ওয়ান লেস দ্যান 3f বাই 2। তাহলে দুটো কন্ডিশন চলে এলো, আমাদের উত্তরগুলো একটু আমরা দেখে নেব। হ্যাঁ, ইউ গ্রেটার দ্যান 3f আর ইউ লেস দ্যান 3f বাই 2। খুব ভালো অঙ্ক, এটা ইম্পর্টেন্ট। এটা ভি2র মান বেরোইছিল না, এটা বেরিয়েছিল 1 বাই ভি2র মান। তো যাই হোক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে এটা কিভাবে সমাধান করা হলো। এরপর আমরা নেক্সট প্রবলেম দেব 2 নম্বর প্রবলেমে কি বলেছে, 2 নম্বর প্রবলেম বলেছে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স থেকে 12 সেন্টিমিটার দূরে লেন্সের অক্ষের ওপর একটি বিন্দু বস্তু আছে। এই ধর উত্তল লেন্স, ফোকাস দূরত্ব বলেছে 10 সেমি, এর থেকে 12 সেমি দূরে একটি বিন্দু বস্তু আছে, অবজেক্ট 12 সেমি দূরে, নিউটা হচ্ছে 12 সেমি,
আচ্ছা, লেন্সের অপর দিকে 10 সেন্টিমিটার দূরে একটি উত্তল দর্পণ এমনভাবে বসানো হলো যাতে করে প্রতিবিম্ব বস্তুর সঙ্গে মিলে যায়। মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম ফর বোর্ড এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ ফর জেইই মেন অর নিট। তো এর সঙ্গে 10 সেমি দূরে একটা উত্তল দর্পণ বসিয়ে দিয়েছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝবে। এর কেন্দ্র কোথায়? এটা হলো সেন্টার, মানে এটা ব্যাসার্ধ। এবার ব্যাপারটা বোঝো, বলছে এখান থেকে গিয়ে আলোটা যে পড়লো, যে আলোটা যদি বস্তু আর প্রতিবিম্ব একই জায়গায় তৈরি হয়, মানে আলোটা এখানে লম্বভাবে আপতিত হয়েছে। লম্বভাবে মানে কেন্দ্র বরাবর, টুয়ার্ডস দ্য সেন্টার, একদম কেন্দ্র বরাবর আপতিত হয়েছে। যদি কেন্দ্র বরাবর আপতিত হয় তবেই কিন্তু সে যে পথে যাবে একই পথে ফিরে আসবে। লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণ 0, প্রতিফলন কোণ 0, মানে বেগবে না। চ্যুতি কোণটা 180 ডিগ্রি, মানে সোজা উল্টো দিকে গিয়ে ধাক্কা লেগে উল্টে ফিরে চলে এলো। তাহলে একই পথে যদি ফিরে আসে তাহলে প্রতিবিম্বটা একই জায়গায় তৈরি হবে। তার মানে লেন্স ও বস্তুর প্রতিবিম্ব তৈরি করবে সেন্টারে, সেন্টার I1 কে বস্তু ধরে তার প্রতিবিম্ব তৈরি করবে ওতে। কি বললাম? ও লেন্স ও এর প্রতিবিম্ব তৈরি করবে সেন্টারে, সিতে এর কেন্দ্রে, বক্রতা কেন্দ্রে। দর্পণ কি করবে? I1টাকে বস্তু ধরে তার প্রতিবিম্ব তৈরি করবে ওতে। তার মানে এইটা হতে হবে ভি। তাহলে ভি সমান হচ্ছে 10 প্লাস আর, বা এখানে আমাদের কি বার করতে দিয়েছে? ফোকাস দৈর্ঘ্য, মানে 10 প্লাস 2f। এর ফোকাস দূরত্ব যদি f ড্যাশ বলি তাহলে 10 প্লাস 2f ড্যাশ। তাহলে আমরা এখানে লিখতে হলে এদিকটা প্লাস এদিকটা মাইনাস, অতএব 1/10 প্লাস 2f ড্যাশ মাইনাস মাইনাস 12, কারণ এর মাইনাসের দিকে 12টা আছে, ইকুয়ালস টু 1/10। তাহলে 1/10 প্লাস 2f ড্যাশ। খুব ইম্পর্টেন্ট প্রবলেম এটা, কিন্তু বোর্ড এক্সামে বহুবার এই টাইপের প্রবলেম এসছে, তো তোমরা কিন্তু ভালো করে দেখবে। তাহলে আসছে 1/10 বিয়োগ 1/12, তাহলে চলে আসছে এটা হচ্ছে আমাদের 60, মানে 6 বিয়োগ 5, 1 প্লাস 10/2f ড্যাশ। তাহলে 2f ড্যাশ চলে আসছে হচ্ছে আমাদের 50, অতএব এফ ড্যাশ হচ্ছে 25। দেখে নি উত্তরটা আমি ঠিক ক্যালকুলেশন করেছি কিনা। 25 সেমি, ঠিক আছে হলো অঙ্কটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তার মানে লম্ব হয়, মনে রাখতে হবে বস্তু আর প্রতিবিম্ব যদি একই জায়গায় হয় তাহলে দর্পণে যে আলোটা গিয়ে পড়েছে সেটা কেন্দ্র বরাবর পড়েছে, তবেই কিন্তু সে একই পথে ফিরে এসে একই জায়গায় প্রতিবিম্ব তৈরি করতে পারবে। ওকে, তো চলো এরপর আমরা 3-এরটা দেখি। তিনের প্রবলেম কি বলেছে? বলেছে প্রমাণ করো একটি প্রতিসম উভত্তল লেন্সের, মানে যার দুটো তলের বক্রতা ব্যাসার্ধ সমান, ফোকাস দৈর্ঘ্য যে কোনো বক্রতা ব্যাসার্ধের সাথে সমান হয়। আরও দেখাও বক্রতা ব্যাসার্ধ যদি 3 সেমি থেকে 6 সেমি করা হয় সেক্ষেত্রে লেন্সের ক্ষমতার পরিবর্তন হবে 3 মিটার ইনভার্স। আচ্ছা, প্রতিসম উত্তল লেন্স, প্রতিসম উত্তল লেন্স এর ক্ষেত্রে আমাদের নর্মাল সূত্র কি 1/f মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2। প্রতিসম উত্তল লেন্সের ক্ষেত্রে r1 সমান r2 সমান হচ্ছে r, দুটো সমান, তাহলে এটা হয়ে যাবে 2/r মিউ মাইনাস 1, কারণ এখানে r1টা হচ্ছে পজিটিভ আর r2 হচ্ছে নেগেটিভ। কেন আমি আবার বলে দিচ্ছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 2 নম্বর তলের কেন্দ্রটা আছে এদিকে, তাহলে r2টা আছে নেগেটিভ অক্ষে, r1টা আছে পজিটিভ অক্ষে, তাহলে এটা 1/r মাইনাস 1/r, তাহলে প্লাস হয়ে গিয়ে 2/r। তাহলে এবার এখানে মিউটা বলে দিয়েছে 1.5, তাহলে 1/f চলে আসছে 2 × 1.5 মাইনাস 1/r, তার মানেই চলে এলো f = r। তাহলে প্রতিসম উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক যদি 1.5 হয় তাহলে তার ফোকাস দূরত্ব যে কোনো তলের বক্রতা ব্যাসার্ধের সমান হবে।
তো এবার পাওয়ার মানে 100/f, তার মানে প্রথম ক্ষেত্রে পাওয়ার কত 100 যখন 3 সেমি ছিল, তাহলে কত হবে 1/f কত আসছে আমাদের 2 ইন্টু এফটা তো আর এর সমান, তাহলে 3 মানে 33.33 মিটার ইনভার্স। হ্যাঁ, বক্রতার ব্যাসার্ধ 3 সেমি থেকে 6 সেমি করা হলে, আর দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কত 100/f2, তাহলে 100/6 মানে হচ্ছে আমাদের এটা 16 ঠিক অর্ধেকটাই আসবে। ক্যালকুলেটরটা কোথায় রাখলাম, মানে 50-এ 3 16.67 আসা উচিত। 100/6, হ্যাঁ 16.67 মিটার ইনভার্স। হ্যাঁ, এখানে কি বলেছে, এখানে বলেছে আরও প্রমাণ করো যে বক্রতা ব্যাসার্ধ 3 সেমি থেকে 6 সেমি করা হলে লেন্সের ক্ষমতার পরিবর্তন প্রায় 3 মিটার ইনভার্স। বক্রতার ব্যাসার্ধ 3 সেমি থেকে 6 সেমি করা হলে, প্রথম ক্ষেত্রে তো f সমান 8, তাহলে 8 সমান একবার বলেছে 3 সেমি, একবার বলেছে 8 সমান 6 সেমি, তাহলে ক্ষমতার পরিবর্তন তো আসছে না, এটা তো 50-এ 3 মতন আসছে। যাই হোক, এই দুটো আমি ভ্যালুটা বার করে রেখে দিলাম। অঙ্কটা মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে, 3 সেমি থেকে 6 সেমি, কারণ এই ক্ষেত্রে তো এফটা আর এর সমান, তাহলে এফটা আর এর সমান হলে প্রথম ক্ষেত্রে এফটা বলে দিয়েছে 3 সেমি, পরে আর হচ্ছে 6 সেমি। তাহলে আমাদের এখানে ক্ষমতার পরিবর্তন আসছে, তো ডেল্টা পিটা তো আসছে 13.33 মাইনাস 16.67, মানে 16.67 ডায়াপ্টারই হবে, এটাই উত্তর হবে, ওই 3 মিটার ইনভার্স হবে না, এটাই উত্তর হওয়া উচিত। যাই হোক, প্রবলেমটাই গন্ডগোল আছে। আচ্ছা, 3-এরটা হয়ে গেল, এবার আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। তো তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা চেষ্টা করবে বন্ধুদের সাথে শেয়ার করার, তো কারণ যাতে অনেকে দেখতে পায় এবং উপকৃত হয়, এটাই উদ্দেশ্য। তো আমাদের পরবর্তী যে গাণিতিক সমস্যা সেটা দেখি। বলছি, একটি অবতল লেন্সের কেন্দ্রে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত বাদে অবশিষ্টাংশ কালো করা হলো। একটি অবতল লেন্সের কেন্দ্রে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত বাদে, এইটুকুনি ধরে এটা করা হয়েছে, বাকিটা কালো করে দেওয়া হয়েছে। ছবিটা আসছে ঠিকঠাক? মাঝখানে দেখো একটা গোল করেছি, সেখানটাকে আমরা কালো করিনি, একটা মাঝখানে বলেছে 1 সেন্টিমিটারের ব্যাসার্ধের বৃত্ত বাদে অবশিষ্টটা কালো করা হয়েছে। হ্যাঁ, ছবিটা ঠিকই আছে। তো বোঝা গেল এই যে অংশটা, এখানে একটা বৃত্ত করা আছে, এখানটা আমরা ছেড়ে বাকি অংশটাকে করেছি। ধরো এখান থেকে সূর্য থেকে আলো এসে পড়ছে, তো হ্যাঁ, এখানে বলেছে দেখো, এই লেন্সের ওপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে লেন্স থেকে 50 সেন্টিমিটার পিছনের দিকে রাখা একটি পর্দায় 6 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত তৈরি করলো। কেমন? তো এখান থেকে গেলে এরা যেহেতু সমান্তরাল, তারা একটা বিন্দু থেকে অবস্থিত হবে ফোকাস তলে। সবগুলো হবে না, আমি যে কটা দেখাচ্ছি, মানে ধরো এই অংশ দিয়ে যতটা যাবে, যদি আমি মনে করি পুরোটা দিয়ে এখানে একটা পর্দা দেখেছি, তো সেটা একটা 6 সেমি ব্যাসার্ধের প্রতিবিম্ব তৈরি করছে। তো ম্যাগনিফিকেশন এখানে কত? আমরা 1 সেমি ছিদ্র দিয়ে গিয়ে 6 সেমি, তাহলে 6/1, তাহলে m সমান 6। এবার আমরা 1/v = 1/u = 1/f জানি, তাহলে এটাকে যদি গুণ করি v দিয়ে, আর ভিটা বলে দিয়েছে 50 সেমি দূরে পর্দায়, তাহলে ভিটা হচ্ছে +50। তাহলে এখান থেকে আমরা যদি বসিয়ে দিই
এটাকে আমরা যদি ভি দিই তাহলে হচ্ছে 1 মাইনাস এম কাজ টু ভি বাই এফ, তাহলে এম চলে আসছে 1 মাইনাস ভি বাই এফ, তাহলে এম হচ্ছে কত 6 কাজ টু 1 মাইনাস ভি হলো 50 বাই এফ, তাহলে এখান থেকে আমরা এফ পেয়ে যাচ্ছি মাইনাস 50 বাই এফ ইকাজ টু আসছে 5, তাহলে এফ সমান চলে এলো মাইনাস 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা ফোকাস দূরত্ব পেয়ে গেলাম 10 সেন্টিমিটার। ওকে, চল এরপর আমরা 4এরটা দেখবো কি আছে। 4 হয়ে গেল 5। প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট এবং ভালো অঙ্ক, তো তোমরা সুন্দরভাবে দেখে নেবে যাতে সহজে বুঝে নেওয়া যায়, তাই ছবিগুলো আমি এঁকে দিচ্ছি। 5-এ কি বলেছে 10 সেন্টিমিটার ফোকাস থেকে উত্তর লেন্স থেকে হলো। আচ্ছা, 10 সেন্টিমিটার ফোকাস থেকে একটি উত্তর লেন্স এ থেকে 15 সেমি দূরে একটি বস্তু রাখলে, এই ধরো উত্তর লেন্স এ থেকে 15 সেমি দূরে একটা বস্তু রেখেছি, বস্তু রাখলে লেন্সের অপর পাশে পর্দায় I1 প্রতিবিম্ব তৈরি হয়। ধর এখানে একটা পর্দা আছে, কারণ এটা ইউ, পর্দায় প্রতিবিম্ব তৈরি হলো I1। ধরো বস্তু রেখেছি এই, তাহলে প্রতিবিম্বটা এটা I1 তৈরি হলো। এরপর কি বলছে, এই অবস্থায় এ এবং I1 এর মধ্যবর্তী স্থানে, এ এবং I1 এর মধ্যবর্তী স্থানে একটি অবতল লেন্স রাখলে পর্দাকে 10 সেন্টিমিটার পেছনে সরাতে হয়। তো এই অবস্থায় যদি আমরা এখানে আবার একটা অবতল লেন্স রাখি মধ্যবর্তী স্থানে, সেক্ষেত্রে পর্দাটাকে 10 সেন্টি, কারণ এটা হচ্ছে অভিসারী লেন্স, তাহলে এটা অরিজিনাল পজিশন ছিল, এখন লেন্সটা পর্দাকে দূরে সরালে এখানে একটা I2 প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, তাতে করে কি বলছে, আচ্ছা অবতল লেন্সের ফোকাস দূরত্ব মধ্যবর্তী স্থানে একটি অবতল লেন্স রাখলে পর্দাকে 10 সেন্টিমিটার পিছনে সরালে ওতে I2 প্রতিবিম্ব তৈরি হয়। অবতলের ফোকাস দূরত্ব কত, এটা এফটা বার করতে হবে, আর প্রথমটার এফ বলে দিয়েছিল 10 সেমি, অবজেক্ট এখানে ছিল। আচ্ছা, তো প্রথমে আমরা একটু বার করে নিই এই দূরত্বটা কত। তাহলে প্রথম ক্ষেত্রে এটা ভি, তাহলে 1 বাই ভি মাইনাস 1 বাই -15, এটা প্লাস, এটা মাইনাসের দিক, -15 সমান 1 বাই 10, এফটা কত ছিল 10, তাহলে 1 বাই ভি পেয়ে গেলাম 1/10 বিয়োগ 1/15, তাহলে ভি চলে আসছে এটা কত 150 বাই 5 মানে 30 সেন্টিমিটার, মানে এটা বেরোলো 30। আচ্ছা, এবার যখন অবতল রেখেছিল, অবতলের সাপেক্ষে I1টা হচ্ছে বস্তু, অবতলের সাপেক্ষে I1 বস্তু আর I2 হলো প্রতিবিম্ব। তাহলে এটাকে যদি মিডিলে রাখি তাহলে এই দূরত্বটা 30, তাহলে এইটুকুনি হচ্ছে 15, পুরোটা 30 বেরিয়েছে, তো এটা এর মধ্যবর্তী মানে 15, তাহলে অবতলের সাপেক্ষে ইউটা কত, অবতলে ইউ হলো +15, এর প্লাসের দিকে এটা, এফটা বার করতে হবে, আর ভিটা কত হচ্ছে, এটা 15 যোগ 10 সেমি পেছনে মানে 25, তাহলে এখানে আমরা এফটা বার করব, তাহলে 1 বাই 25 মাইনাস 1 বাই 15 সমান 1 বাই এফ। ঠিক আছে, মানে এফ অবতলের ক্ষেত্রে এফ, তাহলে এটা আমাদের চলে আসছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এফ চলে এলে এখান থেকে -37.5 সেন্টিমিটার, হ্যাঁ 37.5 সেমি। আর কি বার করতে দিয়েছে, মাইনাসেই আসবে। I2 প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত হবে, I2 প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত হবে। তো প্রথম ক্ষেত্রে ম্যাগনিফিকেশন হয়েছিল আমাদের 30 বাই হয়েছে 15 2 I1 এর ক্ষেত্রে। I2 এর ক্ষেত্রে ফাইনাল এর ক্ষেত্রে ম্যাগনিফিকেশন কত হচ্ছে আমাদের 25
বাই 15, 25/15 মানে হচ্ছে 1.67, মানে 5/3। তাহলে টোটাল ম্যাগনিফিকেশন করলে মানে মোট ইমেজ, ওটাকে নিশ্চয়ই 2 দিয়ে গুণ করে দিয়েছে ওরা, হ্যাঁ ঠিকই আছে। তাহলে অতএব টোটাল ম্যাগনিফিকেশন, কারণ অবজেক্টকে এ এবার ম্যাগনিফাই করেছে, একবারই প্রতিবিম্ব পেয়েছি, সেটাকে এ আর একবার ম্যাগনিফাই করছে, দুবার ম্যাগনিফাই হচ্ছে, তাহলে টোটাল ম্যাগনিফিকেশন m1 ইন্টু m2, তাহলে চলে আসছে আমাদের 2 ইন্টু 1.67 বা 2 ইন্টু 5/3, ওরা 10/3 দিয়েছে তাই আমি এই ফর্মে লিখছি 10/3। তাহলে টোটাল ম্যাগনিফিকেশন চলে এলো আমাদের 10/3। আর খুব ভালো অঙ্কটা খুব ভালো করে বুঝে নেবে। তাহলে প্রথম কি হলো, প্রথম লেন্স ওটাকে বস্তু ধরে তার প্রতিবিম্ব তৈরি করলো I1, অবতল লেন্স I1কে বস্তু ধরে তার প্রতিবিম্ব তৈরি করলো I2-তে। তো পর্দাটা 10 সেমি সরানো হয়েছে, মধ্যবর্তী ব্যবধানটা বেরিয়েছিল 30 ভিটা, তাহলে মধ্যবর্তী স্থানে মানে মিডিলে রাখা হয়েছে, মানে তাই ওটা 15, একদম মাঝখানে রাখলে 30-এর অর্ধেক 15। তাহলে অবতলের সাপেক্ষে বস্তু দূরত্ব হচ্ছে +15, বাঁ দিকে ডান দিকে আছে, আর প্রতিবিম্বটাও ডান দিকে তৈরি হয়েছে, তাই ওটা হচ্ছে 15, আবার 10 সরানো হয়েছে, তাহলে 15 যোগ 10 মানে এইটুকুনি আমাদের 10 সেন্টিমিটার সরানো হয়েছিল বলেছিল। তাহলে টোটাল ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে 25 সেমি। আর এটা বস্তু, এটা তার প্রতিবিম্ব, তাহলে এই দুটো সাহায্য নিয়ে আমরা এফটা ক্যালকুলেট করে ফেললাম, এবং এফ এর মান এলো, অবতলের ক্ষেত্রে ফোকাস তো মাইনাসেই হয় আমরা জানি, তাই এটা মাইনাসে এসছে। প্রথম ক্ষেত্রে ম্যাগনিফিকেশান 2, দ্বিতীয় ক্ষেত্রে ম্যাগনিফিকেশান 5/3, তাই টোটাল ম্যাগনিফিকেশান হলো 10/3। খুব ভালো অঙ্ক এটা, কিন্তু ইম্পর্ট্যান্ট অঙ্ক, ভালো করে অবশ্যই দেখবে। এরপর আমরা দেখে নেব 6 নম্বর গাণিতিক সমস্যা। আচ্ছা, একটি বস্তু ও একটি পর্দার মধ্যে একটি নির্দিষ্ট অবস্থানে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি পাতলা অভিসারী লেন্স মানে উত্তল লেন্স রাখলে পর্দার ওপর একটি প্রতিবিম্ব গঠিত হলো। লেন্সটিকে পর্দার দিকে 20 সেন্টিমিটার সরালে আবার একটি প্রতিবিম্ব তৈরি হলো, মানে এটা অবজেক্ট, এটা স্ক্রিন। তো প্রথমে আমরা এখানে রেখেছি, তার জন্য একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, এটাকে আমরা x দূরত্ব সরিয়েছি, তার জন্য একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে। তো আমরা দুটো অবস্থানের জন্য যদি এটা পাই, দুটো প্রতিবিম্ব পাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশন হচ্ছে ডিটা অবশ্যই 4f এর থেকে বড় হতে হবে। এবার এফ এখানে বলেছে 20 সেমি, আর এক্ষেত্রে যে দুটো প্রতিবিম্ব পাওয়া যাবে তাদের ম্যাগনিফিকেশনের গুণফল 1 হবে, এটা আমরাও জানি। আর এই ফোকাস দূরত্বের সঙ্গে একটা সম্পর্কও আমরা শিখেছিলাম, এরকম একটা সম্পর্ক আমরা তোমাদের শিখিয়েছিলাম। প্রথম ক্ষেত্রে ম্যাগনিফিকেশান যা, পরের ক্ষেত্রে ম্যাগনিফিকেশানটা কমে যাবে, এবং সেটা এই রিলেশন মেনে চলবে। তো এখানে এক্সটা বলে দিয়েছে, সরিয়েছে 20 সেমি। আচ্ছা, ফোকাস দূরত্ব কত বলা আছে জানো? ফোকাস দূরত্ব 20 সেমি দেওয়া আছে। খুব এই সূত্র দুটো মনে রাখলেই পেয়ে যাব আমরা। তাহলে আমরা যদি এখান থেকে বসিয়ে দিই, তাহলে আসছে m1 মাইনাস m2, মানে দুটো যে ম্যাগনিফিকেশান তাদের ডিফারেন্সটা আসছে কত, x/f মানে 1। আবার m1 m2 যেহেতু গুণফল 1, তাই আমি এখানে m1কে যদি 1 বা m2কে যদি 1/m1 বসিয়ে দিই = 1, তাহলে m1 স্কোয়ার মাইনাস 1 = m1, তাহলে m1 স্কোয়ার মাইনাস m1 মাইনাস 1 = 0। তাহলে এটাকে আমরা সলভ করলে m1টা পেয়ে যাচ্ছি 1 প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 4/2। শ্রীধর আচার্য লাগিয়ে আমরা হিসেবটা করলাম, 1 প্লাস √5/2, 1 পয়েন্ট প্লাস ধরে করলাম, কারণ এটা যেহেতু √5টা 1-এর থেকে বড়, তাই নেগেটিভ তো ম্যাগনিফিকেশান আমরা আনবো না। 1.618 m1, অতএব m2 হবে 1/m1, তাহলে 1/this বা
এর থেকে 1 বিয়োগ করে দিলেও হবে, 0.618। তাহলে দুটো m পেয়ে গেলাম। আর দুটো অবস্থানের ক্ষেত্রে আমরা যদি এখানে একটা কি বার করতে দিয়েছে, দুটো ম্যাগনিফিকেশন আমরা পেয়ে গেছি। এখানে নেগেটিভ কেন লিখেছে, নেগেটিভ লিখেছে এ শর্তে, কারণ এখানে যেটা উৎপন্ন হবে সেটা রিয়েল ইমেজ হবে। রিয়েল ইমেজের ক্ষেত্রে অবজেক্ট হাইটটাকে পজিটিভ ধরা হয়, ইমেজ হাইটটাকে নেগেটিভ ধরা হয়। সেক্ষেত্রে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট অবশ্যই কিন্তু নেগেটিভ আসবে। সেই জন্য দুটোই কিন্তু এখানে বোতার নেগেটিভ। ঠিক আছে, তোমরা ওখান থেকে মাইনাসটা নিয়ে করলে উত্তরটা চলে আসছে, কিন্তু মাইনাস নিয়ে করবো না, আমি প্লাস নিয়ে করবো সবসময়। তাহলে একটা জিনিসের নেগেটিভ উত্তর বেরোচ্ছে, কিন্তু নেগেটিভ কেন হলো, কারণ এখানে রিয়েল ইমেজের ক্ষেত্রে ম্যাগনিফাই তোমরা যদি উত্তরটা এটা লেখো তাতেও কেউ কাটবে না, কোনো সমস্যা নেই। ওকে, রিয়েল ইমেজের ক্ষেত্রে আমরা যেমনি সবসময় ইনভার্টেড ইমেজ হয়, উল্টো প্রতিকৃতি বা অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে তার ক্ষেত্রে এটা নেগেটিভ ওয়াই অক্ষে আছে, এটা পজিটিভ ওয়াই অক্ষে আছে, তাই এটা নেগেটিভ ভ্যালু এটা পজিটিভ ভ্যালু ভাগ করলে নেগেটিভ আসবে। আচ্ছা, তো আর একটা রিলেশন আমরা জানি, সেটা হচ্ছে এই যে এক্সটা সেটা হয় ডি স্কোয়ার মাইনাস 4df। তাহলে এখান থেকে আমরা ডিটা বাড়বো, তাহলে ডি স্কোয়ার মাইনাস 4df দিয়েছে 20। ডি মানে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা তো এখানে বলেছে বস্তু পর্দার দূরত্ব, এই দূরত্বটাকে আমরা ডি দিয়ে লিখি। লেন্স সংক্রান্ত সমস্যা আমার যে ভিডিও ক্লাস আছে তোমরা দেখে নিতে পারো, খুব সুন্দর করে 7 থেকে 8খানা কেস করানো আছে প্রবলেমের এই ধরনের। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ডি স্কোয়ার মাইনাস 4d মানে 4fটা হলো 80, 80d মাইনাস 400 ইকুয়ালস টু 0। ওকে, এটাকে স্কোয়ার করে এক সাইডে নিয়ে এলাম। তাহলে এখান থেকে ডিটা ক্যালকুলেট করবো, তাহলে ডি চলে আসছে 80 প্লাস, মাইনাস তো হবে না, প্লাস, কারণ হচ্ছে ডিটা এফ এর থেকে অবশ্যই বড় হতে হবে 4f এর থেকে, তাই এটা প্লাসে লিখলাম। তাহলে হচ্ছে বি স্কোয়ার মাইনাস মানে 80 স্কোয়ার প্লাস 4ac মানে হচ্ছে 1600/2। তাহলে 80 প্লাস 80 স্কোয়ার প্লাস 1600, যেটা হলো ডিভাইডেড বাই 2, 84.72 সেন্টিমিটার। তাহলে ডি এর দূরত্বটা চলে এলো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে তোমরা দেখবে, প্রত্যেকটাই আমি ইম্পর্টেন্ট বলছি, তবে ইম্পর্টেন্ট হলে তো ইম্পর্টেন্ট বলতেই হবে। এবং এটা কিভাবে শর্ট নিয়মে আমরা করলাম সহজ উপায়, এটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। ওকে, তো 6 অবধি আমাদের হলো। নেক্সট আমরা 7এরটা দেখব। 7এরটা কি বলেছে, বলছে 30 সেমি ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল লেন্সের পিছনে 15 সেমি দূরে একটি সমতল দর্পণ আছে। এই ধরনের প্রবলেমগুলো না খুব ভালো করে তোমরা করবে। এই উত্তল লেন্স, একটি উত্তল লেন্সের পিছনে 15 সেমি দূরে একটি সমতল দর্পণ আছে। আচ্ছা, হলো। লেন্সের সামনে 15 সেমি দূরে একটি বস্তু রাখলে চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? আর এই ফোকাস দূরত্ব বলে দিয়েছে 30 সেমি, এটা 30 বলে দিয়েছে। আর লেন্সের সামনে 15 সেমি দূরে একটা বস্তু যদি রাখি, তাহলে চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? জিনিসটা খুব ইজি। তো এটাকে বস্তু ধরে, এটা দেখো যেটা ইউ দিয়েছে, এটা প্লাস এটা মাইনাস, ইউটা কিন্তু লেস দ্যান এফ, তার মানে অসৎ বিম্ব তৈরি হবে। ফোকাস দূরত্ব 30 আর বস্তু কোথায় রেখেছে 15 সেমি দূরে, তাহলে অসৎ, মানে বস্তু দূরত্ব যদি ফোকাস দূরত্ব থেকে কম হয় তাহলে অসৎ বিম্ব, মানে এরকম একটা জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে। এবার এইটাকে বস্তু হিসাবে ধরবে যে তার প্রতিবিম্ব তৈরি করবে এরম দিকে। তাহলে আগে আমরা এইটা বার করে নেবো, ভিটা। তাহলে লেন্সের জন্য 1/v মাইনাস 1/- 15 ইকুয়ালস টু 1/+30। তাহলে 1/vটা চলে এলো 1/30 মাইনাস 1/15, তাহলে ভিটা চলে আসছে এখান থেকে কত, 30 মাইনাস 30। দেখো মাইনাস এসছে, মানে এইটুকুনি আমাদের চলে এলো 30 সেমি। তাহলে
দর্পণের সাপেক্ষে তাহলে বস্তু কোনটা আমরা শিখেছি, লেন্স যেটাকে বস্তু ধরে যেটা প্রতিবিম্ব করলো, দর্পণ সেটাকে বস্তু হিসেবে ধরবে, তাহলে আই হলো বস্তু। তাহলে দর্পণের সাপেক্ষে, দর্পণের যদি ভাবি তাহলে এখানে আইটা এখানে আছে, তাহলে এই দূরত্বটা কত আছে, 30 প্লাস 15 45। তো সমতল দর্পণ যে প্রতিবিম্ব করে ঠিক ভেতর দিকে করবে, তাহলে সেখানে তার প্রতিবিম্ব আই ড্যাশ দেবে এবং সেটা তাহলে দূরত্বটা হবে 45। তাহলে প্রতিবিম্ব তৈরি হবে কোথায়, সমতল দর্পণের পিছনে 45 সেন্টিমিটার দূরে অন্তিম প্রতিবিম্ব তৈরি হবে। সমতল দর্পণের কোন দিকে, পিছন দিকে। তাহলে লেন্স কি করলো, বস্তুর প্রতিবিম্ব তৈরি করলো আইতে, দর্পণ কি করলো, আই এর প্রতিবিম্ব তৈরি করলো আই ড্যাশে। এবার সমতল দর্পণ থেকে বস্তু দূরত্ব যা হয় প্রতিবিম্ব দূরত্ব সমান হয়, তাহলে এটা 45 সেমি হবে। তাহলে অন্তিম প্রতিবিম্ব সমতল দর্পণের পিছনে 45 সেন্টিমিটার পিছনে সৃষ্টি হবে। ঠিক আছে, তো এটা আমরা করে ফেললাম 7এরটা। এরপর আমরা নেক্সট 8এরটা দেখব কি আছে। দুটি বিন্দু উৎস মধ্যে 24 সেন্টিমিটার দূরত্ব। সোর্স 1 অফ উৎস বলেছে, সোর্স 1 সোর্স 2, গ্যাপটা বলেছে 24 সেমি। আচ্ছা, এদের মধ্যে কোথায় একটি উত্তল লেন্স যার ফোকাস দূরত্ব 9 সেমি বসালে উভয় উৎসের প্রতিবিম্ব একই স্থানে তৈরি হবে। ধরো কোথায় একটা লেন্সটা রাখলে, ফোকাল লেন্থ 9 সেমি। এবার একটা বুঝতে হবে, যেটা বুঝতে হবে যেটার বেশি কাছে রাখবো। দেখা গেল একটার ক্ষেত্রে সোর্সটা 9 থেকে কম, তাহলে সে করবে অসৎ বিম্ব। যদি এটাই ধরি আমি 9 থেকে কম, এই দূরত্বটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এটা হবে কত, 24 মাইনাস এক্স। ছবিতে দেখেই বুঝতে পারছি এটা ছোট, এটা বড় নিয়েছি। তাহলে যেহেতু ছোট, এখানে যদি এক্সটা 9 থেকে কম হয়, তাহলে এ প্রতিবিম্ব কোথায় তৈরি করবে, এ প্রতিবিম্ব তৈরি করবে এখানে, কারণ অসৎ বিবর্ধিত। আবার এটা যেহেতু, তাহলে এটা যদি 9 থেকে কম হয়, তাহলে এটা নিশ্চয়ই 9 থেকে বেশি হবে, তার মানে ফোকাসের বাইরে আছে। তার মানে এর প্রতিবিম্ব তৈরি করবে এর জায়গাতেই তৈরি করবে সৎ বিবর্ধিত, তাহলে দুটো একই জায়গায় তৈরি হবে। তাহলে এর জন্য হচ্ছে S1 এর জন্য হচ্ছে অসৎ বিবর্ধিত, আর S2 এর জন্য হচ্ছে সৎ বিবর্ধিত। তাহলে দুটোর ক্ষেত্রে, এটা এর ক্ষেত্রে ভি আর ওর ক্ষেত্রে দূরত্বটা হচ্ছে একটু বেশি, ভি প্লাস 24 মাইনাস এক্স। তাহলে প্রথম থেকে আমরা যদি ভাবি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, একের রেসপেক্টে যদি ভাবি, তাহলে একের ভাব সাপেক্ষে 1 বাই মাইনাস ভিটা মাইনাসের দিক যেখানে যেটা আছে, 1 বাই মাইনাস এক্স ইকালস টু 1 বাই এফ, এটা 1 নম্বরের জন্য। তাহলে এখানে পাচ্ছি 1 বাই ভি ইকালস টু, ভিটা যদি বার করি এখান থেকে, এটা এদিকে গেল, তাহলে প্লাস, তাহলে 1 বাই এক্স মাইনাস 1 বাই এফ। ওকে, তাহলে ভিটা আসছে এক্স এফ বাই এফ মাইনাস এক্স। ওকে, তাহলে এটা হলো ভি। আচ্ছা, এবার 2 নম্বরের ক্ষেত্রে আমাদের 1 বাই, এটার সাপেক্ষে, এটা অবজেক্ট হিসেবে ধরলে এটা হচ্ছে নেগেটিভ দিক, তাহলে হচ্ছে এর সাপেক্ষেও তাহলে ভি, প্রতিবিম্বটা এখানেই তৈরি হচ্ছে। হ্যাঁ, এটার সাপেক্ষে দূরত্বটা ভি প্লাস 24 মাইনাস এক্স, কিন্তু এটার সাথে লেন্সের সাপেক্ষে তো প্রতিবিম্ব দূরত্ব ভাবি, তাহলে 1 বাই ভি। আচ্ছা, অবজেক্টটা এর সাপেক্ষে কোন দিকে আছে, S2 প্লাসের দিকে আছে, তো অবজেক্ট প্লাসে থাকলে ফোকাস মাইনাসে চলে যায়। ওকে, তাহলে এখান থেকে আবার ভিটা বার করি,
তাহলে 1/24 মাইনাস এক্স মাইনাস 1/f। কী যেন বার করতে হবে সেটাই তো, যে বুঝতে মনে নেই আমার, কী যেন বলেছে, এটা কত নম্বরটা, এটা 8এরটা। ও ফোকাস দূরত্ব 9 সেমি বলে দিয়েছে। তাহলে এটা হচ্ছে 9x/9 মাইনাস এক্স। আর এখান থেকে আমরা দরকার নেই, এইটা দিয়েই করি, বার করার দরকার নেই, 1/v থাকে। অতএব আমরা লিখতে পারি 1/x মাইনাস 1/9 প্লাস টু 1/24 মাইনাস এক্স ইকালস টু 9। হিসাবটা একটু দেখে নিতে হবে আমাদের। হ্যাঁ ঠিকই আছে, না ঠিক আসছে কি, এর সাপেক্ষে ধরেছি আমরা, হিসেবটা আমরা একটু দেখে নেব। এটা যদি বস্তু হিসেবে ধরি তাহলে ইউটা পজিটিভে বসিয়েছি, ভিটা নেগেটিভে আছে, রাইট, এটা মাইনাস হবে, একটা মাইনাস হবে। মাইনাস হলে আমাদের 1/vটা চলে আসছে, তাই পাচ্ছি এফটা কেটে যাচ্ছে, কেন এফ কি তাহলে কোনো কাজে লাগবে না? আচ্ছা, তাহলে দুটো থেকে 1/f পেলাম, তাহলে পাচ্ছি 1/x মাইনাস 1/9 ইকালস টু 1/9 মাইনাস 24 মাইনাস এক্স। তো এটাকে সমাধান করে আমরা এক্সের মানটা বার করব। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে লসাগু করি তাহলে এটা আসছে আমাদের 9 মাইনাস এক্স বাই 9x, এটা আসছে আমাদের 24 মাইনাস এক্স মাইনাস 9 বাই 9 ইন্টু 24 মাইনাস এক্স। ওকে, তাহলে 9 দুটো কেটে দিলাম দু সাইড থেকে, তাহলে এটা আমাদের চলে আসছে 216 মাইনাস 33x মাইনাস প্লাস এক্স স্কোয়ার। এটা চলে আসছে এখান থেকে 24x মাইনাস, ওটা যেন কি লিখেছিলাম, 24 মাইনাস এক্স মাইনাস 9, ঠিকই আছে। তো 24x মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস 9x, এটাকে সমাধান করলে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো। যাই হোক, এখানে এক্স স্কোয়ারটা কেটে গেলে খুব ভালো হতো, তো কাটলো না। 24 মাইনাস 9, ওটাকে ছোটো করে নেওয়া যেত, যাই হোক 15, মানে এটা আসছে আমাদের 24 মাইনাস মানে 15 আসবে, 15x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো যে রিলেশনটা আমরা পেয়ে গেলাম। তো কি করলাম, প্রথম থেকে 1/v বার করলাম, দ্বিতীয় থেকে 1/v বার করলাম, এবার দুটোকে সমান করে দিয়েছি। সমান করে দিয়ে ওখান থেকে এক্স এর মানটা বার করছি, যেটা আমাদের উদ্দেশ্য। বস্তু বাঁ দিকে রাখলে এফ প্লাস, বস্তু ডান দিকে রাখলে এফটা মাইনাস। ওকে, তাহলে এখান থেকে আমাদের রিলেশন চলে এলো 2x স্কোয়ার মাইনাস 48x প্লাস 216 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা 2 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস 24x প্লাস 108 সমান 0। তাহলে এক্স চলে আসছে 24 প্লাস মাইনাস 24 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 108 বাই 2। তো 24 এক্স এর মান তো 12 থেকে কত যেন দিয়েছিল, ওটা দূরত্বটা 12 থেকে বড় হবে না, এক্স এর দুটো ভ্যালুই আমরা বার করব, প্লাস মাইনাস দুটো দিয়ে আমরা বার করছি। ছয় একটা বেরোচ্ছে, আর একটা বেরোচ্ছে হচ্ছে আমাদের, বাকিটা 18 বেরোবে। তাহলে এক্স এর দুটো ভ্যালুই হতে পারে, তাহলে একটা থেকে 6 সেমি, একটা থেকে 18 সেমি। ওকে, তাহলে আমাদের উত্তরগুলো কত হলো, 6 সেমি আর হচ্ছে 18 সেমি, মানে দুটো উত্তরই হতে পারে, যে একটা লেন্স থেকে দূরত্ব 6 সেমি, একটা লেন্স থেকে দূরত্ব 18 সেমি। খুব ভালো অঙ্কটা। তাহলে বস্তু যখন বাঁ দিকে থাকবে তখন ইউ হবে, বস্তু বাঁ দিকে মানে ইউ নেগেটিভ, এফ পজিটিভ উত্তর লেন্সে, আর বস্তু ডান দিকে থাকলে ইউ পজিটিভ, এফ হচ্ছে নেগেটিভ। এটা ইউ, এটা এফ, এটা মনে রাখতে হবে। যা চোখে দেখছি সেটাই আমরা করব। বস্তু যদি মাইনাসে বসাই উত্তলে, এফটা বসবে প্লাসে,
আর বস্তু যখন ডান দিকে থাকবে মানে ইউটা পজিটিভ হবে তখন এফ কিন্তু নেগেটিভে বসাতে হবে। তাহলে কোথায় বসাতে হবে? 16 সেমি বা 18 সেমি দূরত্বে, সরি 16 সেমি না, 6 সেমি বা 18 সেমি দূরত্বে এদের বসাতে হবে। এরপর আমরা 9 নম্বর অঙ্কটা দেখব। 9 অঙ্কটা কি বলেছে? বলেছে 2000 মিটার উপরে অবস্থিত একটি উড়োজাহাজের একটি ক্যামেরার ফোকাস দূরত্ব 50 সেমি, পৃথিবীর ছবি তোলা হচ্ছে। ক্যামেরার ফিল্মের সাইজ হচ্ছে 18x18। যে কোনো সময় ক্যামেরার সাহায্যে পৃথিবীর কতটা ক্ষেত্রফলের ক্ষেত্রে ছবি তোলা যাবে? তো ধরো এটা আর্থ সারফেস, তো এখানে 2000 মিটার, 2000 মিটার উচ্চতায় একটা ক্যামেরার লেন্স আছে। জিনিসটাকে আমরা এইভাবে ধরছি। তো এখানে তার পর্দা আছে, পর্দা মানে যেটা ফিল্ম বলেছে। তো সেটা থেকে আচ্ছা 18x18 মানে এই যে ফিল্মটা সেটা দৈর্ঘ্য প্রস্থ বলেছে 18, মানে এই দূরত্বটা হচ্ছে 18, মানে এর মধ্যেই ছবিটা উঠবে। তাহলে কতটা জায়গা তোলা যাবে? এদিকেও এতটা হলে মোটামুটি ধরো এদিকে এতটা একটা জায়গা পেলাম, সেই দূরত্বটা আমরা বার করছি। মানে এই একটা দূরত্ব, এটা একটা বার করলেই আমরা দ্বিগুণটা পেয়ে যাব। তাহলে আমাদের এইটুকুনি হচ্ছে, এখানে প্রতিবিম্ব তৈরি হবে, তাহলে এটা ভি। এখান থেকে আমাদের আলোটা আসবে, দিয়ে এখানে প্রতিবিম্ব তৈরি করবে। এটা নেগেটিভ, এটা পজিটিভ, রিয়েল ইমেজ তৈরি হবে। এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ, এটা পজিটিভ ওয়াই অক্ষ। তাহলে এইটুকুনি হচ্ছে ইউ, এটা ইউ। আর এফ বলে দিয়েছে 50 সেমি। তাহলে আমরা ম্যাগনিফিকেশনটাকে বার করি, কত কি আসে। তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। তাহলে 1/v ইকুয়ালস টু, এটা বলেছে যেন কত? 18 সেমি। এটা 18, মানে এইটুকুনি 9 সেমি। আমাদের এই দূরত্বটা দরকার, এটা যদি ডি হয়, এটা থিটা, এটাও থিটা, ট্যান থিটা দুটো সমান করব আমরা। তার মানে হচ্ছে 9/v, 9/v আসছে এখান থেকে d/h। তাহলে d চলে আসছে 9 × h/v। তাকে দ্বিগুণ করে দিলে এই টোটাল লেন্থ আমরা পেয়ে যাব, টোটালটা। ইট ইজ 2d। যাই হোক, আমরা আগে এখান থেকে d সমান, হ্যাঁ, তাহলে ভিটা বার করতে হবে আগে। তাহলে 1/50, আর ইউটা তো হচ্ছে মাইনাস, মানে মাইনাস 1/2000। তাহলে 1/50 মাইনাস 1/ইউটা কিন্তু নেগেটিভে বসানো হয়েছে, কারণ এটা নেগেটিভ ওয়াইতে আছে। দেখতে পাচ্ছ লিখে দিয়েছি কোনটা প্লাস কোনটা মাইনাস। তাহলে 2 এর পিঠে কটা শূন্য? 1 2 3 1 2। তাহলে 1 ভাগ অ্যান্সার। ভিটা আসছে আমাদের, ভিটা আসছে 50.0125। একটু বড় করে নিই। তাহলে এখান থেকে আমাদের এটা চলে আসছে 9 × 2 1 2 2 3 4 বাই 50.0125। তাহলে 9 × 2 1 2 3 4 5 ডিভাইডেড বাই অ্যান্সার, এটা আসছে 35.991 সেন্টিমিটার। তাহলে টোটাল ডিস্টেন্সটা আসছে, টোটাল এই যে এরিয়াটা আমরা তুলতে পারবো, তার দৈর্ঘ্য বা প্রস্থ যাই বলি না কেন, এই এরিয়ার ছবিটা এইখানে তোলা হবে ফিল্মের ওপর। তাহলে এটাও 2D হলে এটাও 2D হবে, কারণ স্কোয়ার শেপেই হচ্ছে, যেহেতু ওটা স্কোয়ার আছে। তাহলে এরিয়াটা বার করতে বলেছে, এরিয়া মানে হচ্ছে 4D স্কোয়ার। তাহলে ডি পেয়ে গেলাম, মানে ডিভাইডেড বাই 10⁵। উত্তরটা কিসে দিয়েছে? কিলোমিটারে। তাহলে এটাকে কিলোমিটারে করলে 10⁵ দিয়ে আমরা ভাগ করে দিই, এটা আসছে 0.001
35991 কিমি। তাহলে এরিয়াটা হবে এটা, তাহলে 4 ইন্টু ডি স্কোয়ার 0.518। হ্যাঁ ঠিক আছে, অতএব এরিয়াটা দাঁড়াচ্ছে 2d ক্রস 2d মানে 4d স্কোয়ার, এটা বেরোচ্ছে 4 ইন্টু 0.35991 স্কোয়ার, তাহলে আসছে 0.518 বর্গ কিলোমিটার, মানে 0. ওরা দিয়েছে 0.52 বর্গ কিমি। তাহলে এই জায়গার এরিয়ার আমরা পৃথিবীর ওপর ওই যে জায়গাটা আমি এঁকেছি ওই অতখানি জায়গার ছবিটা আমরা আমাদের ক্যামেরায় ধরা পড়বে। ওকে, ভালো অঙ্কটা ভালো করে দেখে নেবে। এরপর আমরা দেখব 10 নম্বর অঙ্ক। 10-এর অঙ্কে কি বলেছে? বলেছে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সের বাঁ দিকে 20 সেমি দূরে একটি বস্তু আছে। চলো ছবিটা আঁকি। এই হলো উত্তল লেন্স, তার থেকে 20 সেমি দূরে একটা বস্তু আছে। ফোকাস দূরত্ব বলেছে 10 সেমি। ও মানে 10 সেমি মানে এটা যদি 20 সেমি রাখি তার মানে এটা 2f ইউ 20 সেমি। 2f দূরত্ব রাখলে তার প্রতিবিম্ব কিন্তু 2f-ই হবে, এরকম জায়গায় একটা প্রতিবিম্ব পাবো। নেট যেটা ভি হবে সেটাও 20 সেমি হবে, কারণ 2f-এ রাখলে দ্বিগুণ ফোকাস দূরত্বে বস্তু রাখলে তার প্রতিবিম্ব দ্বিগুণ ফোকাস দূরত্বেই হয়। আমরা ক্যালকুলেশন করেও দেখাতে পারি। পেনে একটু কালিটা কমে আসছে, যাই হোক। যদি 5 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে লেন্সের ডান দিকে 30 সেমি দূরে, 20 মানে আরো 10, একটা অবতল দর্পণকে আমরা এখানে স্থান দিয়েছি, এটা 30। করলে কি দেখা যাচ্ছে, কি ঘটে গেছে? তাতে করে চূড়ান্ত প্রতিবিম্বের, আচ্ছা তাহলে চূড়ান্ত প্রতিবিম্বের বিবর্ধন প্রকৃতি এবং রশ্মিচিত্র অঙ্কন করো। এখানে যেহেতু কোনো আমাদের এই বলেনি, ওই বিস্তৃত বস্তু বলেনি, আমরা রশ্মিচিত্রের ক্ষেত্রে বিন্দু ধরেই আঁকছি, বুঝতে সুবিধা হবে। তাহলে এ প্রতিবিম্ব তাহলে 2f-এ রেখেছি। 2f-এ রাখলে এটা 2f দূরত্ব, 2f-এ রাখলে তার প্রতিবিম্বটা 2f-এই হয়। ঠিক আছে, 2f-এ রাখলে 2f ড্যাশেই হবে। এবার দেখো তাহলে এটা যদি 10 হয় তাহলে এর বক্রতা ব্যাসার্ধ কত দিয়েছে? 5 সেমি ফোকাস দৈর্ঘ্য। তাহলে এর তো এটা যদি, তাহলে এইটুকুনি 10, এটা যদি পুরো, এটা কত হলো? এটা 20। 2f-এ রেখেছি তাহলে এদিকে 2f হবে, তাহলে এইটুকুনিও 20 হবে। তাহলে পুরো ডিস্টেন্সটা বলেছে 30, তাহলে এইটুকুনি দূরত্ব কত আসছে? এই দূরত্ব হচ্ছে 10। এবার এর ফোকাস দূরত্ব বলে দিয়েছে 5 সেমি, তাহলে এর ব্যাসার্ধ হবে 10 সেমি, তার মানে এটা সেন্টার। তাহলে সেন্টার বরাবর গেলে আলোটা কিভাবে আপতিত হয়? লম্বভাবে। তাহলে একই পথে ফিরে এসে যেখানে বস্তু ছিল সেখানেই প্রতিবিম্ব গঠন করবে একই আকারের, তাহলে ম্যাগনিফিকেশন হবে 1। ওকে, আর কি কি বার করতে বলেছে? চূড়ান্ত প্রতিবিম্বের বিবর্ধন প্রকৃতি রশ্মিচিত্র। তাহলে দেখো চূড়ান্ত প্রতিবিম্ব লেন্স থেকে তৈরি হবে কত সেমি দূরে? বস্তুর জায়গাতেই তো অন্তিম প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, আলোটা গেল প্রথম অবজেক্টও, সেটার সাপেক্ষে প্রথম ইমেজ হলো 2f-এ I1, অবতল দর্পণ I1-কে বস্তু ধরে তার প্রতিবিম্ব তৈরি করলো I-তে, একই পথে রশ্মিটা আবার ফিরে চলে এলো। ঠিক আছে, এই হলো কি আমাদের ঘটনা। ঠিক আছে, তো এক্ষেত্রে তার মানে প্রথম ক্ষেত্রে ম্যাগনিফিকেশন মানে 3 বার হচ্ছে। ও থেকে হলো I1, I1-এর জন্য অবতলের যদি সেন্টারে বস্তু থাকে সেখানেই প্রতিবিম্ব হয়, সেটাকে আবার বস্তু হিসেবে এ ধরে তার অন্তিম, তাহলে তাহলে ও এর জন্য প্রতিবিম্ব I1, I1-এর জন্য প্রতিবিম্ব এখানেই তৈরি হয়েছে একই জায়গায় I ড্যাশ, তার জন্য আবার I ড্যাশটাকে বস্তু হিসেবে ধরে নিয়ে তার আবার অন্তিম প্রতিবিম্ব হচ্ছে I। এই হচ্ছে আমাদের টোটাল ছবি।
অবজেক্টের জন্য I1, I1 এর জন্য এখানেই প্রতিবিম্ব করলো অবতল দর্পণ, সেটাকে বস্তু হিসেবে ধরলো লেন্স, ধরে তার আবার প্রতিবিম্ব করলো ওতে। তাহলে অতএব অন্তিম প্রতিবিম্বের অবস্থান হবে, প্রতিবিম্ব লেন্স থেকে 20 সেমি দূরে গঠিত হবে, ম্যাগনিফিকেশন হবে, প্রথমটাও তো সমান আকার, দ্বিতীয়টাও 2f এ থাকলে 2f, c তে থাকলে c, তাহলে হচ্ছে v/u 2 ক্ষেত্রে 1, তাহলে টোটাল ম্যাগনিফিকেশন হবে 1। ঠিক আছে, এবং আমরা এটা আর কি জানতে চেয়েছে, প্রতিবিম্ব কেমন, অবশ্যই সদ্বিম্ব আমার এখানে মিলিত হচ্ছে এবং সেটা হবে সদ্বিম্ব, সদ সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে। তো 10 নম্বর অবধি আমি যে করালাম, নেক্সট ক্লাসে বাকিগুলো করানোর চেষ্টা করব সময় করে। তো তোমরা এই 10টা অঙ্ক ভালো করে বুঝে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে এবং শিখে নিতে পারবে। তো তোমরা জানিও অঙ্কগুলো কতটা বুঝতে পারলে, বা কোনো অঙ্কের সমস্যা থাকলে সেটাও বলো, যদি কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয় 10টা অঙ্কের মধ্যে। অঙ্কগুলো অনেক, প্রত্যেকটাই বড় অঙ্ক, হর্স নিউমেরিক্যাল বলে কথা, তো একটু তো বড় হবেই, তাই না? তো শেখার জন্য খুবই ভালো অঙ্ক, তো আগেরগুলোর থেকে এটা একটু অঙ্কগুলো আলাদা আছে, তো ভালো করে দেখবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লিঙ্কটা বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে আগে যেটা দরকার, তো জানাবে কতটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, চলো আজ এই ক্লাস এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর অনেক মন দিয়ে পড়াশোনা করো।